সেই চোখের শক্তি আল্লাহ দিয়ে দিলেন, সবর শক্তি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন মানুষকে পরীক্ষা করার জন্য। এরপর আল্লাহ বলেন ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে বানানোর পর দুইটা পথ দেখিয়ে দিলেন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ তাআলা দুইটা পথ দিলেন, একটা শুকরগুজারি পথ আর একটা না শুকরিয়ার পথ। মানুষের ইচ্ছা শক্তি আছে, মানুষ তুমি চাইলে ভালো কাজ করতে পারো, আবার মানুষ তুমি চাইলে মন্দ কাজ করতে পারো। যদি মন্দ কাজ করে ওই কবরের মধ্যে যাও, কবর তোমার জন্য ভালো জায়গা হবে না। কথা বলে ঠিক কিনা? আর যদি ভালো কাজ করে কবরে যাইতে পারো, আল্লাহ তোমার জন্য এমন এক জান্নাত রেখেছে, জান্নাতের মধ্যে এমন এক নেয়ামত রেখেছে যা তুমি কোনদিন উপলব্ধি করতে পারবে না। The riders shall reign in paradise. আল্লাহ তাআলা জান্নাতি ব্যক্তিদের, জান্নাতি মানুষদের এমন কিছু পান করাবে যা কর্পূর মিশানো থাকবে, এমন শরবত যা আপনি জীবনে খান নাই। এই জান্নাতের ব্যাপারে, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কি বানিয়ে রেখেছে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন আ'দাতু লি'ইবাদি সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হাদিসে কুদসির মধ্যে আ'দাতু লি'ইবাদি সালিহিন মা লা আইনুন রাআত, আমি জান্নাতের মধ্যে এমন কিছু বানিয়ে রেখেছি কোন চক্ষু তাই এখন পর্যন্ত দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, আমি জান্নাতের মধ্যে এমন কিছু বানিয়ে রেখেছি, এমন নিয়ামত বানিয়ে রেখেছি আমার মুত্তাকি বান্দার জন্য। পৃথিবীর কোন ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোন কান পৃথিবীর কোন কান তা শুনে নাই, পৃথিবীর কোন কান তা শ্রবণ করে নাই। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, এমন কিছু আমি আমার মুত্তাকি বান্দার জন্য তৈরি রেখেছি, এমন কিছু আমি জিনিস বানিয়ে রেখেছি, এমন নাজ নেয়ামত বানিয়ে রেখেছি। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, পৃথিবীর কোন অন্তর এখনো পরিকল্পনা করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মুত্তাকি বান্দাদের ভালোবাসেন, আল্লাহ তাআলা এত সুবিধা দিয়েছেন, এত ছাড় দিয়েছেন, তাই মুত্তাকি বান্দাকে মাফ করার জন্য আল্লাহ অনেক পাপ দেয়। পাপ করতে করতে যে ব্যক্তি এক গলা পর্যন্ত পাপ